একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে 214 বছরের সংগ্রাম যখন সফলতার দ্বার প্রান্তে, বাংলার মানুষ স্বপ্ন দেখেছিল, এক বুক আশা নিয়ে বাংলার মানুষ অপেক্ষার প্রহর গুনছিল যে এখন আর ব্রিটিশ বেনিয়ারা নয়, এখন আর কলকাতা দিল্লির দাদাবাবুরা নয়, এখন পিন্ডির খান পাঠানরা নয়, এখন বাংলাদেশের স্থানীয় শাসক গোষ্ঠী বাংলার মানুষকে শাসন করবে, ইনসাফের শাসন উপহার দিবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতার পর থেকে আজ 54 বছর অতিক্রান্ত হয়েছে। এদেশ তারা শাসন করেছে, বাংলার মানুষের সেই ন্যায় এবং ইনসাফের শাসনের স্বপ্ন আজও পূরণ হয়নি। 54 বছর ধরে দেশের মানুষের সাথে শাসনের নামে শোষণ করা হয়েছে। 54 বছর ধরে দেশের মানুষের সঙ্গে বিশ্বাসের নামে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। 54 বছর ধরে দেশের মানুষ মেহনত করে, পরিশ্রম করে, তিল তিল করে দেশের উন্নয়নের জন্য সম্পদ জমা করেছে। আমি বলি, আমার দেশের মানুষ প্রতিটি সেক্টরে অনেক পরিশ্রম করে। প্রতিদিন দেখবেন কৃষির মাঠে আমার কৃষক বাবারা ভাইয়েরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে মাঠে সোনার ফসল ফলায়। আমাদের শ্রমিকরা কল কারখানা, মিল, ফ্যাক্টরিতে তারা অক্লান্ত পরিশ্রম করে উৎপাদন করে। এমনকি গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আমার বোনেরা, আমার মেয়েরা তারা একদিকে সংসার সামাল দিয়ে আরেকদিকে পরিবারের হাল ধরবার জন্য গার্মেন্টস গুলোতে গিয়ে তারা কাজ করে, তারা পয়সা উপার্জন করে এবং সেখান থেকেই তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে। মজদুররা, রিক্সাওয়ালারা মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে ঘাম ঝরানো পয়সা উপার্জন করে, টাকা উপার্জন করে। প্রবাসে যায় আমার দেশের সোনার যুবকেরা, সেই প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা, তারা 8 ঘন্টার বদলে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা ওভার টাইম করে রক্ত পানি করে পয়সা উপার্জন করে বাংলাদেশে পাঠায়। নিজের পরিবার একটু ভালো থাকবে, দেশটার উন্নতি হবে, এই এক স্বপ্ন তাদের। যারা ব্যবসায়ী, ব্যক্তিগত উদ্যোগে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা, তারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে তারা তাদের এক একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করায়। সেখানে সাধারণ মানুষের কর্মসংস্থান তৈরি হয়, দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরি হয়। এদেশের ব্যবসায়ীরা ব্যক্তিগত উদ্যোগে বড় বড় শিল্প কলকারখানা গড়ে তুলেছে, যেখানে হাজার হাজার আমার বাংলার দরিদ্র জনগোষ্ঠীর, শিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরি হয়েছে। এইভাবেই আমার দেশের প্রতিটি সেক্টর থেকে, কৃষক ফসলের মাঠ থেকে, শ্রমিকরা শ্রমের কারখানা থেকে, মজদুররা মজদুরির মাঠ থেকে, ব্যবসায়ীরা ব্যবসার প্রতিষ্ঠান থেকে, মিল কারখানাগুলো তাদের কারখানা থেকে, প্রবাসীরা প্রবাস থেকে ঘাম আর অস্ত্র দিয়ে, রক্ত দিয়ে তারা পয়সা উপার্জন করে দেশে পাঠায়। দিন শেষে মেহনতি মানুষের তিল তিল করে রক্ত পানি করে উপার্জিত এই পয়সা শাসক গোষ্ঠী, টাটার দল চেপে সব খেয়ে শেষ করে দেয়। তারা দুর্নীতি করে দেশ থেকে টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া করে, সেখানে তারা নিজেদের ভবিষ্যৎ তৈরি করে। আর আমার বাংলার দুঃখী মানুষ তারা এভাবেই দারিদ্র সীমার নিচে, দারিদ্রের পাশাপাশি জর্জরিত হয়, মানবেতর জীবন যাপন করে। এইভাবেই চলছে দশকের পর দশক, এভাবেই চলছে যুগের পর যুগ। এদেশের মানুষ যখন তাদের দেয়াল পিঠে পিঠে, তাদের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, সন্ত্রাসবাদের মাধ্যমে, বেশি শক্তির মাধ্যমে, কালো টাকার বলে বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য বারবার তাদের টুটি চেপে ধরা হয়েছে। এগুলো করতে 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 জুলুম, শোষণ, বৈষম্য, অত্যাচার, অবিচার, মাদকের কারবারি গোটা দেশের মধ্যে যখন এইভাবে একের পর এক
অন্যায়ের সাম্রাজ্য গড়ে উঠেছে। 24শে জুলাই মাসে আমার সোনার ছাত্র সমাজ তারা রাজপথে নেমে এসেছে। দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর বিদ্রোহ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমাদের সুযোগ ছিল না। স্কুল কলেজ ইউনিভার্সিটি হাতিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা থেকে বাংলার 4 কোটি ছাত্র জনতা হাতে হাত থেকে বিদ্রোহ করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বাংলার মাটিতে বিপ্লবী বিদেশি নানা গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে মুক্ত আর স্বাধীন করেছে। সাথীয় বন্ধুগণ, জুলাই বিপ্লব এমনিতেই হয়নি। ১,৫০০-এর বেশি মায়ের কোল খালি হয়েছে।